একটি বাক্য দিয়ে মানুষকে আমরা দোয়া করতে দেখি বিভিন্ন মসজিদে বা বিভিন্ন দোয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আল্লাহ এই মজলিসে যতগুলো লোক তোমার কাছে দোয়া করছে এদের মধ্যে থেকে যার হাত তোমার কাছে পছন্দ হয় তার উছিলায় আমার দোয়াগুলোকে কবুল করো। এই যে ওসিলা তার হাত দেওয়া, এইভাবে ওসিলা দেওয়া বৈধ কিনা? এরকম ওসিলা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমাদেরকে শিখান নাই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নিজে করেছেন অথবা তার অ্যাবসেন্সে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। তখন তাদের মধ্যে যিনি মুরব্বী ছিলেন, বয়স্ক ছিলেন, দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে কোনো এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাকে দিয়ে দোয়া করানো হয়েছে। তখন তারা বলছেন যে আল্লাহ, আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তিনি দোয়া করতেন, তিনি এখন আমাদের মধ্যে নাই, এখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ তার মাধ্যমে দোয়া করাচ্ছি। এই তিনি দোয়া করতেন, কিন্তু তার ওসিলা দিয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে বলেছেন ওসিলা দেওয়া, দোয়ার ক্ষেত্রে কার ওসিলা দেওয়া যাবে? সেক্ষেত্রে কারো কোনো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও শিখান নাই যে তোমরা আমাকে দিয়ে আমাকে ওসিলা করে দোয়া করবে, বরং আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওসিলা সম্পর্কে বলেছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা মাধ্যম তোমরা মাধ্যম নাকি তালাশ করো। বা নেক আমল কি? হ্যাঁ, ওসিলার দুইটা অর্থ, একটা হলো মাধ্যম, কোরআন মাজিদ যেটা বলা হয়েছে সেটা হলো ওসিলা মাধ্যম, আর এই মাধ্যমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আপনি জানবেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তিনজন লোক চলতেছিল, সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা ফাআখাযাহুমুল মাতার, এই তিনজন লোক চলতে চলতে তাদেরকে বৃষ্টি পেয়ে গেল, তখন তারা পাহাড়ের গুহায় ঢুকলো, আর পাহাড়ের গুহায় বৃষ্টির তোরে একটা বড় পাথর এসে গুহার দরজা মুখ আটকে গেল, তখন তারা এমনভাবে আটকে গেল তিনজন ওই বের হতে পারছিল না, তখন তারা ওসিলা করছে কিসের? নেক আমলের। একজন তিনজন ব্যক্তি তিনটা নেক আমলের কথা বলেছেন, নেক আমল হয়েছে, কোনো ব্যক্তির ওসিলা করে নাই। আর একটা হলো ওসিলা জান্নাতের একটা সর্বোচ্চ স্থান, যেই স্থানটা একজন পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটার জন্য আজানের পরে সেই ওসিলার জন্য সবাইকে দোয়া করতে বলেছেন, তার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে দোয়া করবেন সেটা তো আল্লাহর নাম নিয়ে দোয়া করা যাবে, আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে, আল্লাহ তুমি রহমান রহিম। তাহলে এভাবে আপনি জানলাম আপনার কথা থেকে যে আসলে এরকম কার হাত পছন্দ হবে এরকম বিষয় ব্যক্তির ওসিলা নয়। জি।